Good afternoon everyone. 22nd of January 2025. কদিন থেকে শরীরটা বেশ খারাপ, সেই জন্য ব্লগ স্টার্ট করতে অনেক দেরি হচ্ছে। কালকেও দুপুরেই স্টার্ট করেছিলাম, আজকেও দুপুরেই স্টার্ট করলাম, কারণ এই জাস্ট আমি উঠলাম, ঘুমিয়েছিলাম না, কিন্তু প্রচণ্ড আনইজিনেস ফিল হচ্ছিল ওই জন্য আর কি। তবে হ্যাঁ, ব্লগ তো দেবই, শরীর খারাপ থাকলেও ব্লগ করলে মনটা ভালো হয় আর কি, তোমাদের সঙ্গে কানেক্টেড ফিল করি নিজেকে, এই আর কি। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আর কিছু রেসিপি শ্যুটও আছে, ওই জন্য আর কি আমি আরও বিশেষ করে উঠলাম, নইলে হয়তো আজকে উঠতাম না, মেবি ব্লগ স্টার্ট করাও হতো না। কিন্তু এই যে কথা বলছি, এটাতেও অনেকটা শরীরটা আমার হিল হয়ে যাবে তাই মনে হচ্ছে। তো আজকে বানাবো দুপুরবেলা চিকেন দিয়ে বাঁধাকপি। আমি জানি না তোমরা কোনোদিন ট্রাই করেছো কি না, তবে রেসিপি থাকবে তোমাদের জন্য, অবশ্যই একবার ট্রাই করো। অ্যান্ড তার সঙ্গে করবো লইটে মাছের পোস্ত, এটাও একদম নতুন রেসিপি। তোমরা চিকেন দিয়ে বাঁধাকপিটা যদিও নেটে এদিক ওদিক ঘেটে পেয়ে যাবে, কিন্তু আমার মনে হয় না লইটা পোস্ত এর আগে কোনোদিন তোমরা দেখেছো। আমাদের বাড়িতে এটা হয়, ভীষণ সুন্দর হয় খেতে, তো তাই এটা বানাবো। তাহলে আজকে দিনটা স্টার্ট করা যাক। আর রেসিপি দুটো দেখতে গেলে অবশ্যই সাগরিকার ডায়েরি চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, আর আমার ইনাসফিয়া চ্যানেলটাকেও, মানে এই চ্যানেলটাকেও তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গ, তোমাদের পাশে থাকা আমাকে অনেক বেশি মোটিভেট করে। শরীর খারাপ, তাতেও আমি ভিডিও করতে পারছি একমাত্র তোমাদের জন্য। চলো ফাইনালি দিনটা স্টার্ট করা যাবে। ছাড়তে প্রায় 2:30 পৌনে 3টে আমার হয়েই গেছে। এদিকে ইউরিয়া খাবার খেতে দিয়ে দিচ্ছি, শরীরটা এখনো স্কুল থেকে আসেনি, ওদের স্কুলে আজকে স্পোর্টস ডে। তো যেহেতু সকাল থেকে আজকে ওয়েদারটা বেশ ফগি ছিল, সেই জন্য ওদের স্পোর্টস শুরু হতে একটু দেরি হয়েছে, ওই জন্য এখনো ফিরতে পারেনি। ও ফিরবে, তারপর হয়তো প্রথমে চাটা খাবে, খেয়ে টেয়ে নিয়ে তারপর লাঞ্চ। আর ইতিমধ্যে আমি দেখি একটু স্নানটা সেরে নেবো, বা লাঞ্চ করে স্নান করবো, যা করবো। এখন একটুখানি বসতে হবে, কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্যুট করছি, তো একটু শরীরটা ভালো নেই, তো সেই জন্য কেমন একটা লাগছে আর কি। যা হোক, হয় খেয়ে স্নান করবো, না হয় স্নান করে খাবো, কিছু একটা করবো। আর এদিকে দেখো ছেলের রিয়াকশন, কেমন খাচ্ছ? দারুণ হয়েছে। কোনটাও দারুণ হয়েছে? এটা কোনটা? এটা এটা কি ভালো হয়েছে? এটা হলো বাঁধাকপি দিয়ে চিকেন। ভালো হয়েছে? আর এটা তুমি খেয়ে একটু বলো কেমন হয়েছে, বলো। লোটে মাছটা একটু ভাত দিয়ে মাখাও, লোটে মাছের পোস্ত। এটা দারুণ হয়েছে। ভালো হয়েছে? তাহলে পোস্ত দিয়ে লোটে মাছই বেশি ভালো নাকি ঝুড়ো থেকে? বেশ, তাহলে হবে এবার থেকে। পার্লার তোমাদের বলেছিলাম, ওটা এমার্জেন্সি কাজ আছে, ওটার জন্য বেরিয়ে চললাম। খুব একটা শরীরের অবস্থা ভালো নেই, কিন্তু কিছু করার নেই, ওয়ার্ক আফটার অল। তো এখন আমি রেডি হয়ে চললাম, টোটো ধরে যাবো, কারণ শরীরের অবস্থা খুব একটা ভালো নেই যে নিজে আমি স্কুটি চালিয়ে যেতে পারবো। কালকেও স্কুটি চালিয়ে যেতে পারিনি, আজও আমি স্কুটি চালিয়ে যেতে পারবো না। এখন ঘটনা হচ্ছে যে জুতো খুঁজছে, আমার জুতোটা গেল কোথায়, পেয়েছি। যাই হোক, এখন বিকেলবেলা টোটো, কালকে তো পাচ্ছিলাম না, তোমরা দেখলে। দুপুরবেলা তো সব খেতে টেতে যায়, একটু দেরি হয় আর কি, কিন্তু মানে এই সময়টা থাকে না আর কি, দেরি। আমি কি বলছে শরীর খারাপ হলো না, ভীষণ ভুল হয় বকি আর কি, তো এরকমই ব্যাপার আর কি। তখন যেহেতু বিকেল, সেহেতু আশা করি অসুবিধা হবে না।
টোটোটা ইজিলি পেয়ে যাব। এই যে আমাদের বাড়ির আশপাশটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। পুরোনো চ্যানেল যারা ব্লগ দেখেছো তারা তো জানো। এই একটু আগেই পার্লার থেকে এলাম, এসে ভিডিও পোস্ট করলাম। সন্ধ্যার দিকটা বেশিরভাগ দিনই তোমরা আমাকে সেভাবে দেখতে পারো না, কারণ ওই দিকটাতে আমি কাজে ব্যস্ত থাকি। এবার ঘটনা হলো আজকে অনেকটাই পার্লারের কাজ ছিল। তো আমার যে স্টাফটাকে তোমরা দেখো আর কি পার্লারে, তার বাড়িটা হচ্ছে অনেকটা দূর। সিন্স আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, তোকে আমি আর হেল্প করতে পারিনি। যতটা পেরেছি কাজ করেছি, করে নিয়ে আমি বাড়ি চলে এসেছি। তো কাজটা অনেকটা থাকার জন্য আজকে ও বাড়ি যেতে পারছে না, ও আমাদের বাড়িতেই থাকবে। তো সেই জন্য এই রুমটা একটু ঠিকঠাক করে দিচ্ছি, বেডশিট ফেডশিট চেঞ্জ করে দিচ্ছি। কারণ বাইরে থেকে একজন আসছে, স্বাভাবিকভাবেই তাকে রেগুলার আমাদের রোজকার ব্যবহারে বেডশিটে শুতে না দেওয়াটাই ভালো আর কি। যা হয় বাড়িতে, সব বাড়িতেই তাই হয় নিশ্চয়ই। শি ইজ লাইক আর গেস্ট। সো মেয়েটির নাম হচ্ছে তনুশ্রী, এবং যখন ওর প্রচণ্ড কাজের প্রেশার থাকে পার্লারে, বা হয়তো আমি আর ও মিলেও সামলাতে পারছি না, তখন এরকমই হয়, ও আমাদের বাড়িতে থেকে যায়। তো সেই রকমই দিন আজকে। 11টা বাজছে, সুইট ওকে নিতে গেল, আর আমি এখানে বেড ফেডগুলো একটু সেট করে দিই, তাহলে ওর একটু সুবিধা হবে আর কি। সুবিধা হবে না, আমাদের ওকে থাকতে দিতে একটু সুবিধা হবে। এই যে এই বেডটা, এই বেডশিটটা তুলে নিচ্ছি। এই যে আমি রুমের বেডশিটটা চেঞ্জ করলাম, পিলো কভারটা চেঞ্জ করলাম, কারণ আমরা কেউ এই রুমে শুই না। তবে এই রুমে ইউভি পড়ে, তো বেডশিটটা একটু বসে টসে বলে পরিষ্কার বেডশিট বিছিয়ে দিয়েছি, তাহলে ওরা থাকতে একটু অসুবিধা হবে। প্রতিটা দিনই ব্লগের এন্ডে তোমাদের কিছু না কিছু দেখায়। ব্লগের এন্ড কেন, ব্লগের মাঝ থেকেই বলা যেতে পারে, সকাল থেকে তো সেভাবে ব্লগ দেখায়নি। তো আমি তোমাদের বলছিলাম যে কিছু জিনিস আমি ওয়েট করছিলাম, সেগুলো এলে তারপর তোমাদের দেখাবো বললাম। তো ওয়েটিং পিরিয়ড ইজ ওভার, তো চলে এসছে কয়েকটা জিনিস। তো সেইগুলো আজকে তোমাদের আমি খাওয়া দাওয়ার পর দেখাবো। মিন্ত্রা থেকে দুটো স্যুট, একটা জিন্স অর্ডার করেছিলাম, সেটা আজকে চলে এসছে। তো খাবার দাবার খেয়ে নিই, তারপর তোমাদেরকে আমি শেয়ার করছি। বাইরে আজকে কি খাবার আছে সেটা তোমাদের দেখাই। চলো, রয়েছে এখানে দিনের বেলাকার বাঁধাকপি, যেটা আমি চিকেন দিয়ে বানিয়েছিলাম। আজকে আমার ফোনের স্ক্রিনটা এরকম কেন লাগছে কি ধুমো ধুমো। বেশ, তোমাদের কদিন আগে আমি ওই স্পোর্টস ওয়্যার কিছু জিনিস দেখিয়েছিলাম। চোখ মুখে যেও না, শরীর খুবই খারাপ, কিন্তু সিন্স ব্লগ স্টার্ট করেছি, ব্লগ করবো, এবং ব্লগে যখন কথা বলি তোমাদের সঙ্গে তখন আমার কিন্তু বেশ ভালো লাগে। তো বলেছিলাম একবারে জিনিসগুলো আসুক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। স্পোর্টস ওয়্যার কিছু শেয়ার করে দিয়েছি মিন্ত্রা থেকে। আগে আজকে আমি মিন্ত্রা, মিশো, ফ্লিপকার্ট সব জায়গা থেকে কিছু কিছু জিনিস অর্ডার করেছি, সেগুলো চলে এসেছে। সেগুলো এক এক করে তোমাদের দেখাবো, এবং সেগুলো প্রাইস অ্যান্ড সব কিছু তোমরা এরকম স্ক্রিনে দেখতে পাবে। তবে হ্যাঁ, যদি লিঙ্ক চাও তাহলে আমাকে ডেসক্রিপশন বক্সে কমেন্টস করো, আমি তোমাদের লিঙ্ক শেয়ার করে দেবো। তো সবার প্রথমে তোমাদের আগের দিনের ব্লগেই দেখিয়েছিলাম, আশা করি এই প্যাকেটটা দেখে বুঝতেই পারছো। এই স্যুট পিসটা দেখেছিলাম, বাইরে এই স্যুট পিসটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। তো এটা জানো, আমিও ভালো করে ওপেন করে দেখিনি কিনা, তোমাদের সঙ্গেই দেখবো। খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার বলা যেতে পারে, ল্যাভেন্ডার ঠিক নয়, পার্পল ল্যাভেন্ডার এরকম শেডটা, ডুয়াল টোনের মধ্যে রয়েছে। কুর্তা সেট, এটা হচ্ছে দেখো ফ্রন্টটা, জামার ফ্রন্টটা এরকম একদম সিলভার থ্রেড দিয়ে পুরো ওয়ার্ক করা রয়েছে। 3/4 স্লিভ, এবং স্লিভও এরকম স্ট্রাইপড ওয়ার্ক করা রয়েছে, ওয়ার্ক তো না, স্ট্রাইপ সেলাই করা আছে আর কি। তো এরকম আছে এটার ওভারঅল লেন্থ, ঠিক আছে। ব্যাক সাইডে এরকম সিম্পল মতো। আমি এটা এম সাইজে অর্ডার করেছি,
এটা আমার ভালো রকমই ফিট হয়ে যাবে আই থিঙ্ক। আমি এখনো পুরোও দেখিনি, যদিও হয়তো বা একটু লুজ হতে পারে, তবে এই ধরনের স্যুটগুলো একবারে বডি ফিট নেওয়ার থেকে আমার মনে হয় একটু লুজ পড়াই বেটার। তো সেই জন্য এটার আমার মনে হয় না অল্টারেশনের কোনো দরকার হবে। সামনে এরকম বাটন দেওয়া আছে, ইট কুড বি ইজিয়ার, মানে যখন আমি এটা লাগাবো তখন কিন্তু বেশ ইজি হবে আমার পক্ষে। দেখো এই ধরনের এটা, আর ভেতরে নেট আছে, তাতে কিন্তু আরো বেশি ভালো হলো স্যুটটা। দেখো ভেতরে নেট আছে, এটা কটন নেট আছে সঙ্গে। আর এটার মেটেরিয়ালটা তোমাদের বলি, এটা চান্দেরির ওপর ওয়ার্ক করা আছে স্যুটটা। তো জামাটা তো এরকম দেখতে, দেখে নিলে। এটার প্যান্টটা এখনকার যেরকম হয় স্ট্রেট প্যান্ট এর প্যাটার্নেই রয়েছে প্যান্টটা। সো প্যান্টটা কালারটা ওই সেমই আর কি, সেম সলিড কালারের মধ্যেই রয়েছে, এরকম ইলাস্টিক রয়েছে। আর এটার সাথে যে দুপাট্টাটা নিয়েছি, দুপাট্টাটা অফকোর্স নেটের, দুপাট্টাটা বেশ সুন্দর দেখতে। এটা এইরকম দুপাট্টাটা আসছে এইরকম। সো স্যুটের খুব অভাব ছিল আমার, সেই জন্য স্যুট আমি নিয়ে নিলাম। আর তোমাদের বলেছি যেখানে যাচ্ছি সেখানে আমি একটু এথনিক ওয়্যারই পরবো। আর দেখো এই স্যুটের যে দুপাট্টা আছে, ওর দুপাট্টাটার মধ্যেও কিন্তু দেখো এরকম সিকুইনের কাজ করা আছে ওভারঅল। তো যখন ওয়্যার করবো অবশ্যই তোমাদের দেখাবো কেমন এসছে ওভারঅল লুকটা। তো এটা একটা নিয়েছি, এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি। নেক্সট আজকে এসছে একটা পার্সেল, সেটা হচ্ছে মিন্ত্রা থেকে। এটা আমি এখনো ওপেনই করিনি, বিশ্বাস করো। এবার দেখবো, ডার্ক পার্পল শেডের একটা নিয়েছি। এত পার্পলের উপর আমার এখন এত কেন নজর, কে জানে। পার্পল কালারটা ভীষণ ভালো লাগছে এখন আমার ডেজ। তো এটা দেখো এই কাটের মধ্যে আছে স্যুটটা, দূর থেকে দেখালাম। আর এটা কাছ থেকে দেখাচ্ছি, এটারও সামনে থ্রেড ওয়ার্ক আছে উইথ মিনাকারি। দেখো অনেকগুলো কালার রয়েছে সামনে, ঠিক আছে। স্লিভসের কাছেও সেম মিনাকারি উইথ সিলভার থ্রেড। আর কাটিংটা দেখো পুরো এ কাট, সাইডটা কাট আছে নাকি দেখিনি, সাইড কাট নেই, ফ্রকের মতো। আর নিচেও ছোট ছোট মোটিভের ওয়ার্ক রয়েছে, খুব সুন্দর। এই স্যুটটা বেশ সুন্দর দেখতে। আর এটাও আমি অফকোর্স এম সাইজে নিয়েছি, কিন্তু এটা আমার মনে হচ্ছে একটু বড় হবে। একটু পরে দেখে নেবো, যদি অল্টারেশনের দরকার হয় তো একটু অল্টারেশন করিয়ে নেবো, নিলে কেমন একটা লাগবে। আমার মনে হচ্ছে যেন এটা একটু অল্টারেশনের দরকার হতে পারে। সো আমি একবার পরে দেখে নেবো এই ভিডিওটা শ্যুট করার পরে। আজকেই জাস্ট এলো তোমাদের বললাম। এটা হচ্ছে জামাটা, ওপরটা। এটা হচ্ছে প্যান্টটা। এই প্যান্টটাও সেম ইলাস্টিক প্যান্টের মতো। আমার মনে হচ্ছে এটা এস সাইজ অর্ডার করলেই ভালো করতে হবে, এটা মনে হচ্ছে আমার কোমরে হবে না। লেটস সি কি হয়। আর নিচে দেখো এই ধরনের সিলভার আর মিনাকারির ওয়ার্ক রয়েছে, ভীষণই সুন্দর কালারটা। এর দুপাট্টাটাও দেখাই আগে। এর দুপাট্টাটাও কিন্তু নেটের ওপরে, এটাও কিন্তু বেশ সুন্দর, বেশ সুন্দর। দেখো দেখো এর মধ্যে সিকুইনের ওয়ার্ক রয়েছে, একদম স্ট্রাইপড। এটাও কিন্তু বেশ সুন্দর। এইভাবে নিয়ে কেমন একটা লাগছে, তাই না? তো এটাও নিয়েছি সলিড সেম কালারের মধ্যে। নেক্সট যেটা নিয়েছি সেটা হচ্ছে মিশো থেকে একটা স্যুট নিয়েছি। अगेन ওটাও এম সাইজেরই নিয়েছি। প্রাইস কোনোটারই মনে নেই, ওই জন্য স্ক্রিনে দেখে নিলে একটু সুবিধা হয়। খুব সুন্দর একটা গ্রিন কালারের স্যুট নিয়েছি এখানেও। বাবা এই দুপাট্টাটাও তো নেটের, এবার প্রত্যেকটা দুপাট্টাই নেটের হয়ে গেছে এবার। যাই হোক, এটা হচ্ছে স্যুটের উপর পোর্শনটা। দেখো এখানেও সামনে এরকম ওয়ার্ক করা আছে, পুরো থ্রেড ওয়ার্কের মধ্যে রয়েছে সামনেটা।
স্লিভসও এরকমই রয়েছে, দেখো গোল্ডেন জারির একটা প্যাটার্ন করা আছে এইরকম। আর একদম স্ট্রেট কাটের মধ্যে রয়েছে কুর্তিটা, ফ্রন্টটা এরকম আর ব্যাক সাইডটা এরকম গোল গলার মধ্যে। তোমাদের এখানে ভিডিওতে ইয়েলো লাগলেও এটা কিন্তু এটা মাস্ট গ্রিন, লাইট গ্রিন, একদম লাইট গ্রিন কালারের মধ্যে রয়েছে স্যুটটা। এটা হচ্ছে জামাটা, দেখিয়ে দিলাম তোমাদের। প্যান্টটা দেখো, প্যান্টটা अगेन সেম রয়েছে, সেম কালারের মধ্যে রয়েছে, ইলাস্টিক রয়েছে এবং পায়ের কাজটা জাস্ট সিম্পল, কোনো আলাদা ওয়ার্ক করা নেই। সো এটা এইরকম। আর এটার সঙ্গে একটা দুপাট্টা রয়েছে, সেটা একটু যেটা বুকের কাছে যে কাজটা রয়েছে ওই রকম কালারের, একটা টারকোয়েস ব্লু কালারের এখানে আমাদের দুপাট্টা রয়েছে। কতটা বুঝতে পারছো তোমরা জানো না, মানে আমি বুঝতে পারছি না, কতটা বুঝতে পারছো সেটা আমি বুঝতে পারছি না, সেটা বলার চেষ্টা করলাম আর কি। তো নেটের রয়েছে দুপাট্টাটা, তার সঙ্গে সাইডে বর্ডার রয়েছে সেম কালারের। তো এইবার আমার তিনটে দুপাট্টায় পুরো নেটেরই হয়ে গেছে। আনফর্চুনেটলি ওরকমভাবে ভাবিনি, আনফর্চুনেট বা ফর্চুনেট এরকম কিছু ব্যাপার নেই, হতেই পারে, সেটা যার যেটা লুক যেমন হয় আর কি। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই। এবার মিন্ত্রা থেকে আমি একটা জিন্সও অর্ডার করেছি, এটা হচ্ছে ড্রেসবেরি, আই থিঙ্ক, হ্যাঁ ড্রেসবেরি জিন্স। এটা 30 সাইজের আমি অর্ডার করেছি। এটার কাটটা হচ্ছে প্যারালাল কাটের মধ্যে রয়েছে, এখানটাতে পকেটসও রয়েছে। সো যখন আমি এটা পরবো তখন তোমাদের দেখাবো। এটা হচ্ছে ফ্রন্টটা, এটা হচ্ছে ব্যাক সাইডটা। এখন এই ধরনের কাট ভীষণ ট্রেন্ডে রয়েছে জিন্সের মধ্যে, তো মনে হলো যে এটা একটা নিয়ে নিই। তো তোমাদের আমার শপিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আমি ওখানে যাওয়ার জন্যই বেসিক্যালি শপিংগুলো করেছি। আর এথনিকের সঙ্গে আমি যেহেতু জিন্সে ভীষণ কমফোর্টেবল, তো এক একটা জিন্সও অবশ্যই আমি নিয়ে যাব। তো মনে হলো যে একটা জিন্স কিনেই নিই, তো সেই জন্য এই একটা জিন্স আর একটা জিন্স নেব। তাহলে মোটামুটি আমরা 2-3 দিনের জন্যই জাস্ট যাচ্ছি, খুব বিশেষ একটা কাজে। তো তারপর তো চলে আসবো, সেই জন্য বেশি আর শপিং করিনি। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের আমার শপিং? প্রত্যেকটা জিনিসের প্রাইস তোমরা অলরেডি দেখে নিয়েছো, আশা করি খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে সবকিছু পেয়েছি। কারণ সেল চলছে এখন মিন্ত্রাতে, ফ্লিপকার্টে, রিপাবলিক ডে সেল চলছে, তারপর মিশোতে, সবকিছুতেই সেল চলছে। মিশোতে এমনিতেই সবকিছু বেশি অ্যাফোর্ডেবল। তো শপিংটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না, শরীর খুব একটা ভালো নেই, চোখ মুখের অবস্থা দেখে আশা করি বুঝতে পারছো, বারবার বলবো না, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি এবং তোমাদের ভালো ভালো কন্টেন্ট দিতে পারি। চলো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। টিল দেন, টাটা, বাই অ্যান্ড টেক।